আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই তো আমি সকালের নাস্তা থেকে শুরু করতেছি। তো এখানে যে আজকে কিছু বানাইনি, এখানে বিস্কিট নিছি, কলা, বিস্কিট, কিছু বাদাম, খেজুর ছিল, আর একটা ডিম সিদ্ধ করে নিছি। তো এটাই খাবো আজকের নাস্তা। আর এইখানে চুলাতে আমি চা বসাই দিছি, চা হইতেছে। তো আর এখানে যে পানি গরম করে নিছি, কারণ প্রচুর ঠান্ডা ঠান্ডা এখনও ভালো হয়নি। আমি কখনোই গরম পানি খাই না, যত শীত হোক। তো এই ফার্স্ট টাইম আমি গরম পানি ছাড়া খাই না, কারণ ঠান্ডা কমেই না আমার। এতগুলো টাকার ওষুধ খাইছি, তারপরও কমে না। তো যাই হোক, আগের থেকে অনেকটা কম। তো এই যে এখানে আমি চা বসিয়ে দিছি, চা হচ্ছে। অনেকেই রং চা পছন্দ করে বা রং চা শরীরের জন্য উপকার, কিন্তু আমি রং চা কেন জানি খেতে পারি না। আমার এত ঠান্ডা কাশি হচ্ছিল, তারপর আমি মনে হয় 2 দিন শুধু রং চা খাইছিলাম আদা দিয়ে। এই আর খাইনি, আমার কাছে ভালো লাগে না। তো আমি সবসময় দুধ চাই পছন্দ করি। প্রতিদিন আমার 2 বেলা যদি না হয়, তাহলে 1 বেলা তো আমার চা লাগবেই। সকালে তো লাগবেই, আর নয়তো বিকেলে 2 বেলা। তো এখানে আমার হাজব্যান্ড চা নিয়ে আসে আমার জন্য। যেদিন বিকেলে ডিউটি থাকে, ওই দিন আমার জন্য চা নিয়ে আসে। তো আজকে সকাল ঘুম ভেঙে গেছে 6টার দিকে। 6:30টার দিকে আমার হাজব্যান্ড গেছে, তার কিছুক্ষণ পর আমার ঘুম ভেঙে গেছে। তো আর ঘুম আসে না, অনেক চেষ্টা করছি, দেখি না, আর ঘুম আসে না। তারপরে আর ঘুমাইনি। তো এর জন্য মাথাটা কেমন করতেছিল, ভাবলাম যে একটু চা করি। এই তো দেখেন ভিউটা কত সুন্দর। আসলে ক্যামেরাটা বেশি ভালো না, তো এর জন্য বোঝা যাইতেছে না। কবুতরগুলো যখন গাড়ি যখন আসে না, যখন এসে থামে, তখন কবুতরগুলো এমনভাবে ঝাঁক বেঁধে উড়ে, তখন অনেক ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। তো আমার রুমটা আমার হাজব্যান্ড নিছে, ভালো জায়গাতেই নিছে। তো আমি যদি এই জানালা না খুলতে পারতাম বা না দেখতে পারতাম এরকম, তারপর মনটা তো আরও মনে হয় বেশি খারাপ লাগতো। যাক, আলহামদুলিল্লাহ। এই তো খেয়ে নিব এখন। তো আপনারা সবাই কেমন আছেন বলবেন, জানাবেন আমাকে। তো বিসমিল্লাহ করে শুরু করলাম। তো খাওয়া দাওয়া শেষে আমি দুপুরের জন্য এখানে রান্না বসাই দিছি। এখানে মসুর ডাল বসাই দিছি আমি। তো ডাল আমি লাউ দিয়ে রান্না করব। লাউ দিয়ে, এখানে 3টা লাউ আছে, ওই ছোট লাউটা দিয়ে আমি ডাল দিয়ে রান্না করব, আর এই 2টা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এই তো আমার রান্না, আমার ডাল হয়ে গেছে। তো এর জন্য আমি লাউগুলো দিয়ে দিলাম। এখানে আবার মরিচও দিছি, নাগা মরিচ দিছি 2টা ডালের মধ্যে, খেতে ভালো লাগবে। তো এই তো আমার হাজব্যান্ড নামাজের সময় হয় তখন আসে সন্ধ্যের পরে। তো সে এসে আবার আমারে কী করলো, ওই লাউ 2টা ছিল, লাউ 2টা আবার আমাকে ছিলে দিছে, বলে আমি হেল্প করি। আমি বলছি, না, কাজে থেকে আসছো, সমস্যা নেই, তুমি চলে যাবে এখন। না, সমস্যা নেই, বোর হেল্প করলে ভালো। তো এই যে চাটা দেখালাম, আমার হাজব্যান্ড নাস্তার দোকানে চাকরি করে, তো সেখানে চা কফি সবই পাওয়া যায়। তো আমার জন্য চা নিয়ে আসছে। এই চাটার দাম কত জানেন? বাংলাদেশের টাকার 113 টাকা। তো এই তো আমার ডাল হয়ে গেছে। আমি যে ধনেপাতা দিয়ে দিছি, এখন আমি ডালটা পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিব, দিলে আমার ডালটা হয়ে যাবে। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। তো এই যে আমার আর পেঁয়াজ হয়ে গেছে, রসুন আর পেঁয়াজই হয়ে গেছে, যে আমি দিয়ে দিলাম। তো রান্না হয়ে যাইতেছে, ডাল হয়ে গেছে। তারপর আমি লাউ দিয়ে চিংড়ি মাছটাও রান্না করব। আসলে অনেকেই বলে সৌদি আরব আসে স্বামীর কাছে থাকতে নাকি ভালো লাগে, এটা সেটা। আমার মনটা বাড়িতেই পড়ে আছে, আমার ভালো লাগে না এখানে। মা কান্নাকাটি করে, কল দিলে মা শুধু কান্নাকাটি করে। এই তো আমি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করার জন্য আমি তেল আর পেঁয়াজ গরম করে নিতেছি।
পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি অতটা লাল করিনি, যেহেতু আমি লাউ দিয়ে রান্না করব। তো এখানে হলুদের ফাঁকি আমি সচরাচর লাউ রান্না করলে শুধু হলুদের ফাঁকি দিই, মরিচ দিই না। তো আমার হাজব্যান্ড বলতেছে একটু মরিচের ফাঁকি দিও। পরে বললাম মরিচের ফাঁকি দিব? বলতেছে হ্যাঁ সমস্যা নেই, অল্প একটু দিও। তো বললাম আচ্ছা ঠিক আছে দিব। দিলে একটু লাল লাল হবে। আমি কি লাউর মধ্যে মরিচের ফাঁকি না দিলেই ভালো। পরে বলতেছে আচ্ছা সমস্যা নেই, দিও একটু। পরে আমি একটু দিলাম। নিয়েছে একটু। আর এই যে এখানে পানির বোতল দেখতেছেন, এখানে পানিটাও কিনে খেতে হয়। এই যে এখানকার পানি তো খাওয়া যায় না, কলের পানি খাওয়া যায় না, এগুলো খেতে হয়। তাই তো রান্না করতেছি, আবার একটু বাহিরে আসতেছি, জানালার সামনে এসে দাঁড়াইতেছি, একটু বাহিরের পরিবেশটা দেখতেছি। আর কি দেখবো, জানালার পাশে আসলে তো এই গাড়ি যানবাহন ছাড়া আর কিছু দেখার নাই। তারপরে এখানে গাছগুলো, দিনের বেলা কবুতরগুলো থাকে, রাতে তো থাকে না। তো এগুলো দেখা ছাড়া আর কোনো কিছুই দেখার মতো নাই। তো একটু দুষ্টুমি করতেছি, আবার হাত দিয়ে দিয়ে গাড়িগুলোকে। আমার মনে হইতেছে যে আমি গাড়িগুলো হাত দিয়ে ধরবো বা ধরতেছি। গাড়িগুলো অনেক ছোট্ট মনে হইতেছে আমার কাছে এখান থেকে। কারা কারা সৌদি আরব থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন, কে কোথায় আছেন জানাবেন আমাকে। আমি সৌদি আরব মক্কাতে আছি। এই তো আমার মশলা কষানো শেষ, এখন আমি লাউগুলো দিয়ে দিব। তো আমি সুন্দর করে কেটে ধুয়ে রাখছিলাম, লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো কষাতে দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। লাউ দিয়ে চিংড়ি মাছ মজাই লাগে, ভালো লাগে খেতে। আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে লাউ দিয়ে চিংড়ি মাছ। আমাদের নবীজির প্রিয় খাবার। কার কার লাউ ভালো লাগে বলবেন। এই তো এইটা আমার হাজব্যান্ড রান্না করার জন্য আনছিল, যে এখানে চুলাটা রাখা হয়েছে আর নিচে মশলা, এখানে অনেক রকমের মশলা যা আছে সব এখানে আমি রাখি। তো এই যে কালকে আচারটা গরম করা হয়েছিল আর বয়মে তো রাখা হয় নাই, তো এর জন্য আমি ভাবলাম যে রান্না হইতে হইতে এগুলো আমি রেখে দিই। এই যে মূলত এই আচারটা ছিল, আমি দুইটা আচার একসাথে মিক্স করে গরম করছি। একটা আচার ছিল একদম ঝাল, ওটা শুধু খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। আরেকটা আচার আনছিলাম বানায়া, বাংলাদেশ থেকে বানায় নিয়ে আসছিলাম দেশ থেকে, সেটা আমের ছিল, সেটা শুধু ঝাল টক মিষ্টি ছিল, ওটা শুধু এমনিতে খাওয়ার জন্য। আমার হাজব্যান্ড বলতেছে যে ঝালটা একটু বেশি হয়ে গেছে, তাহলে তুমি এটা মিক্স করে ফেলে। আর আমি বললাম আচ্ছা মিক্স করে নেবো না, সমস্যা নেই, তুমি যেভাবে বলবা সেভাবেই, যেহেতু তুমি খাবা। আমার আবার ততটা চুকা টক খাওয়ার এতটা ভালো লাগে না, আমার টক এতটা খাই না, পছন্দ না আমার। তবে আচারগুলো অনেক মজা হয়েছিল। এই তো আমার লাউ প্রায় হয়ে যাইতেছে, সেদ্ধ হইতে তো একটু সময় লাগবে। এই তো আমার লাউ হয়ে গেছে অলরেডি। এখন আমি ধনেপাতা দিয়ে দিব, দিয়ে দিলে আমার রান্না কমপ্লিট। একটা দিয়ে দিলাম। লাউটা অনেক মজা হয়েছে, লাউ দিয়ে ডাল রান্না করছি, সেটাও অনেক মজা হয়েছে। আমার হাজব্যান্ড আইসা পড়বে একটু পরে। এই তো চলে আসছে, এখন খেতে দিয়ে দিচ্ছি। খেতে বসছে। আমি তাকে লাউ বেড়ে দিচ্ছি দেখে সেও আমাকে একটু লাউ বেড়ে দিবে, তরকারি বেড়ে দিবে। এই যে দিতেছে, বলতেছে আমিও তোমাকে একটু বেড়ে দিই, দাও। তো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।